على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد بسم الله الرحمن الرحيم والله لا يحب الفساد আল্লাহ ঝগড়া ফাসাদ পছন্দ করেন না। বিবাহিত জীবনে অনেক পরিবারে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ যেন নিত্য ব্যাপার। এটা বর্তমানে মহামারীর মতো আমাদের পরিবার সমূহে ছড়িয়ে পড়েছে। ঠুনকো কারণে হই হুল্লোড়, চিল্লাচিল্লি, মারধর, তালাকের ধমকি এসব যেন মামুলি ব্যাপার। এই ধরনের নাজুক পরিস্থিতিতে কার কি করা উচিত, কি করলে এমন ধরনের নরকের যন্ত্রণা থেকে পরিবার সমূহ মুক্তি পাবে, সকল পরিবারে শান্তির ফোয়ারা বয়ে যাবে, জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে। ইনশাআল্লাহ আমি আশা করি পুরোটা শুনলে যে সব পরিবারে স্বামী স্ত্রীর মাঝে এমন তিক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দূর হয়ে যাবে। সংসারে বয়ে আসবে জান্নাতি অনাবিল শান্তি। পরিবারের শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়েরই কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করতে হবে। স্ত্রীর উচিত স্বামীর ঘরে সদা হাসি খুশি থাকা। স্বামী বাহির থেকে আসলে তাকে হাসি মুখে বরণ করে নেওয়া, একসাথে খেতে বসা, খাবারের সময় সুন্দর সুন্দর আলাপচারিতা করা। যখন মাথায় কোনো টেনশন থাকবে না তখন ডালেও কোরমা পোলাও এর মজা আসবে। স্ত্রী তার সুন্দর আলাপচারিতার মাধ্যমে স্বামীর সকল পেরেশানি দূর করে দিতে পারে। বিবিরা স্বামীর সকল কাজ নিজের হাতে করবেন এবং এটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করবেন। স্বামীর খুশিকে নিজের খুশি এবং স্বামীর পেরেশানিকে নিজের পেরেশানি মনে করতে হবে। খরচাপাতির ব্যাপারে স্বামীর আয় বুঝে ব্যয় করতে হবে। খারাপ সময়ের জন্য সব সময় কিছু পয়সা আলাদা জমা করে রাখার চেষ্টা করতে হবে। স্বামী যদি কোনো কাজে টাকা পয়সার জন্য আটকে যায় তখন স্ত্রী সে জমা করে রাখা টাকা বের করে দিবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এমনও হয় যে স্বামীর আয়ের সে টাকা থেকে যদি স্ত্রী স্বামীকে কিছু কিনে এনে উপহার দেয় তাতে স্বামী খুশি হয়। খাবারের ব্যাপারে কখনো স্বামীকে রেখে নিজে আগে ভাগে খাবেন না। আর যে বিষয়ে স্বামীর কোনো আগ্রহ নাই তা থেকে বিরত থাকার চেষ্টা করুন। কখনো এমনটা হতে দিবেন না যে স্বামী ওদিকে মুখ ফিরিয়ে নিল, আমিও অন্যদিকে মুখ ফিরিয়ে নিব। মহব্বতের ময়দানে বাজিতে হেরে যাওয়াটাই হলো আসল জিত। স্বামীকে খুশি করার জন্য অতি সুন্দরী হওয়ার দরকার নাই, বরং সমঝদারির প্রয়োজন আছে। পুরুষেরা কখনো জিদ্দি রমণীকে পছন্দ করেন না। যখনই কোনো বিষয়ে জিদ আসে তা খতম করে স্বামীর কথা মেনে নেয়াই হলো বুদ্ধিমতী রমণীর আচরণ। নারীদের পুত পবিত্রতা এমন একটি সম্পদ যার কারণে স্ত্রী সদা স্বামীর অন্তরে রাজত্ব করতে পারে। স্বামীর আরামের খেয়াল রাখবেন, স্বামীকে নিজের বন্ধু বানাবেন এবং অন্যদের কাছে স্বামীর ইজ্জত সম্মান বাড়ানোর চেষ্টা করবেন। এসব হলো নারীদের জন্য উপদেশ যা নারীরা পালন করলে ঘরের পরিবেশ শান্ত থাকে এবং স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়তে থাকে। এবার আসুন আমরা আসল বিষয়বস্তুর উপর আলাপ শুরু করি যে স্বামীদের ভুলগুলো কি কি। স্বামীরা সাধারণত কিরকম ভুল ভ্রান্তি করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, অর্থাৎ তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে তার পরিবারের নিকট উত্তম। পুরুষের ভালো বা উত্তম হওয়ার মাপকাঠি হলো ব্যবসা নয়, তার অফিস নয়, তার বন্ধুদের কাছে নয়, বরং পুরুষ ভালো কিনা মন্দ তার মাপকাঠি হলো তার স্ত্রীর সাথে সম্পর্ক। যদি পুরুষ তার বিবিকে খুশি রাখে, শান্তিতে রাখে এবং তার সকল দুঃখ ও পেরেশানি দূর করে দেয় তাহলে অবশ্যই সেই পুরুষ একজন ভালো মানুষ। পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার সত্যায়িত করছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বয়ান করেছেন, আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের সকলের মধ্যে আমার পরিবারের লোকদের জন্য বেশি উত্তম।
মূলত প্র্যাকটিক্যাল উদাহরণ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। নারীদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত পুরুষদের পাঁজর থেকে বানিয়েছেন। এর মানে হলো আল্লাহ তাদেরকে মাথা থেকে বানাননি যে তাদেরকে মাথার উপর বসিয়ে রাখবেন, আবার তাদেরকে পা দ্বারাও বানাননি যে তাদেরকে পায়ের নিচে রাখবেন। নারীদেরকে পাঁজর থেকে বানিয়েছেন, কারণ পাঁজর হলো অন্তরের হৃদয়ের কাছের অংশ। সুতরাং স্বামীরা যেন তাদের বিবিকে হামেশা অন্তরের কাছে রাখে। স্বামীদের উচিত সদা ঠান্ডা মেজাজ রাখা। সামান্য কারণে রাগ দেখানো, ঠুনকো কারণে রাগারাগি করা এসব বেউকুফ পুরুষের কাজ। সদা মেজাজ দেখানোটা পুরুষত্ব নয়। ছোটদের উপর, দুর্বলদের উপর রাগ দেখানো এটা কোনো ভালো আলামত নয়, বরং দুর্বল ও ছোটদের সাথে রেহেমদিলির মুআমালা হওয়া উচিত। ঘরে অনেক ছোটখাটো কথা হয়ে যায়, তা পুরুষের উচিত ইগনোর করে যাওয়া। বিয়ের পর স্বামীদের অন্তর অনেক বড় করে নেওয়া উচিত। একটি প্রবাদ আছে যে উঁচু পাহাড়ের উপর হাওয়াও বেশি চলে। সুতরাং ঘরের কর্তা যিনি, তার কাছেও বেশি বেশি সমস্যা আসবে, তার সামনে অনেকগুলা সমস্যা আসবে। সবগুলো ঠান্ডা মাথায় টেগেল দিয়াই হলো আসল পুরুষের কাজ। পুরুষ যদি বুঝতে পারেন যে স্ত্রী কোনো ভুল করছে, তাহলে তাকে ভালোবাসা, পেয়ার, মহব্বতের মাধ্যমে বুঝাতে হবে। শরীয়ত বলেছে যে স্বামী যেন তার বিবিকে আলাদা ঘর বা রুম করে দেয়, যাতে সে সেখানে সুখের শ্বাস নিতে পারে। বিবিকে মাথা গুজার ঠাঁই করে দেয়া শরীয়তের পক্ষ থেকে স্বামীর উপর জিম্মাদারি। এক বুজুর্গ বলতেন, আল্লাহ তাআলা স্বামীকে যদি তৌফিক দেয়, তাহলে তার জন্য জরুরি হলো প্রথমে একটা থাকার ঘর করা। বরং তিনি বলতেন, লা ঈমান লিমান লা মাকান আলা, যার ঘর নাই তার ঈমানও নাই। এমন কথার জন্য বুজুর্গকে একজন প্রশ্ন করল, হযরত, এত বড় কথা যে আপনি বলছেন যে যার ঘর নাই তার ঈমানও নাই, এই কথাটির ব্যাকগ্রাউন্ড কি? তখন হযরত ফরমালেন, দেখো, যদি কোন স্বামী নিজের ও পরিবারের জন্য ঘর না বানায় আর তার বিবি ভাড়া ঘরে থাকছে, আল্লাহ না করুক যদি স্বামীর মৃত্যু হয়ে যায়, তখন ঘরের মালিক সে মহিলাকে ভাড়া দিয়া ছাড়া থাকতে দিবে না। এমন সময় যদি মহিলাকে ভাড়া ঘর থেকে বের করে দেয়, তখন সে অসহায় মহিলাটি প্রচন্ড পেরেশানির কারণে কুফরি কালাম বলে ফেলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য স্বামীর প্রথম দায়িত্ব হলো স্ত্রীর মাথা গুজার জন্য ঘর তৈরি করে দেয়া, যাতে স্ত্রী শান্তিতে সেখানে জীবন অতিবাহিত করতে পারে। মনে রাখবেন, স্বামী স্ত্রী যত বেশি পেয়ার মহব্বতের সাথে বসবাস করে, তত বেশি আল্লাহ তাদের উপর খুশি হন। কথায় আছে, ইট জোড়া লাগলে ঘর তৈরি হয়, আর অন্তর জোড়া লাগলে ঘর আবাদ হয়। সুতরাং বিবির সাথে ভালো আচরণে সাথে কাটানো এটা স্বামীর জিম্মাদারি। আর ভালো আচরণ এটাকে বলে না যে ছোট ছোট কারণে ধমকানো, চেঁচামেচি করা, রাগ দেখানো, কথা বন্ধ করে দেয়া, এসব কিছু স্বামী স্ত্রীর মধ্যে হওয়াটা খুবই খারাপ। মনে রাখবেন, যে স্বামী ভালোবাসার মাধ্যমে নিজের স্ত্রীর অন্তর জয় করতে পারেনি, সে তলোয়ারের মাধ্যমে কখনো সে বিবির দিল জয় করতে পারবে না। এটা ভাববেন না যে আমি ধমকানোর মাধ্যমে সব ঠিক করে দিব, তা কখনো হবার নয়। দেখা যায় ধমকানোর দ্বারা বরং উল্টা রেজাল্ট হয়। যদিও বিবি সাময়িক চুপ হয়ে যায়, কিন্তু সেও তার স্বামীর বিরুদ্ধে ভিতরে ভিতরে যুদ্ধে নেমে পড়ে। এতে কি ফায়দা হবে? তাই পেয়ার মহব্বতই হলো বিবাহিত জীবনের সর্বোত্তম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, যখনই ঘরে প্রবেশ করতেন হাসি মুখে প্রবেশ করতেন এবং নিজের পরিবারকে সালাম করতেন। হাসি মুখে আসা এবং আসার সাথে সাথে সালাম বিনিময় করা এটা ভালো ও সুন্দর পরিবেশের সূচনা। যখন স্বামী বাহির থেকে হেসে প্রবেশ করবেন, তখন অবশ্যই স্ত্রীও হাসি মুখে স্বাগতম করবেন এবং এতে পেয়ার ও ভালোবাসা, ঘরের শান্তি বৃদ্ধি পাবে। এক বুজুর্গ ব্যক্তি বয়ান করেন, একবার আমার কাছে দুজন স্বামী স্ত্রী আসলো। বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। দুজনই ছিল শিক্ষিত, দুজনই নেককার ও সমঝদার ছিল। তারা এসে আমাকে বলল যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আর একসাথে থাকতে পারবো না, কারণ আমাদের সংসারে সারাক্ষণ ঝগড়া চলতেই থাকে, এক ফোঁটা শান্তি নাই। এমন একটা দিনও নাই যে আমাদের মাঝে ঝগড়া হয়নি, বাকবিতণ্ডা হয়নি। তাই আমরা আপনার পরামর্শ নিয়ে একে অপরের সাথে পৃথক হয়ে যাওয়ার চিন্তা করছি।
বুজুর্গ তাদের সাথে কথা বলে বুঝতে পারল স্বামীর কারবারে কিছু সমস্যা দেখা দিয়েছে, পেমেন্ট বন্ধ হয়ে আছে, আর্থিকভাবে পেরেশানিতে আছে। তাই অফিস থেকে যখন ঘরে আসে তখন খুব পেরেশানি নিয়ে আসে। এদিকে স্ত্রী স্বামীর জন্য রান্না বান্না করে খাবার নিয়ে অপেক্ষা করে, কিন্তু যখন দেখে স্বামী বাহির থেকে এসেছে খুব সিরিয়াস মুড নিয়ে, এটা দেখে স্ত্রী ভাবতে লাগলো হয়তো আমার স্বামী আমাকে সহ্য করতে পারছে না। এতে স্ত্রীর খুব রাগ আসতো, কারণ সে ছিল সুন্দরী, শিক্ষিতা, নেককার। কিন্তু স্বামীর এমন আচরণে স্ত্রীও বিগড়ে যেতে লাগলো। সে নিজেকে প্রশ্ন করত, আমার কিসের কমতি আছে যে আমার স্বামী আমার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়ও না? স্বামীও সিরিয়াস থাকতো, আর বিবিও নানা ধারণায় বশবর্তী হয়ে একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ত। বুজুর্গ তাদেরকে পরামর্শ দিল তাদের সেপারেশনের সিদ্ধান্ত যেন 6 মাসের জন্য স্থগিত রাখে, এবং তিনি স্ত্রীকে এই 6 মাসে কিছু স্বামী স্ত্রীকে এই 6 মাসে কিছু আমল দিলেন এবং বললেন অবশ্যই এই আমলগুলো তোমাদেরকে পালন করতে হবে। ওই বুজুর্গ স্বামীকে পরামর্শ দিল, তুমি যখন অফিস বা কারবার থেকে ঘরে ফিরবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, আর তা হলো ঘরে আসবে এবং হাসি মুখে ঘরে প্রবেশ করবে এবং তোমার পরিবারকে সালাম করবে। তুমি এই সুন্নত ছেড়ে দিয়েছ, তাই তোমার ঘর থেকে খুশি দূর হয়ে গেছে। তুমি যখন ঘরে আসবে তখন তোমার বিজনেসের সকল পেরেশানি অফিসের তালা লাগিয়ে অফিসে রেখে ঘরে হাসি মুখে আসবে। যেহেতু স্বামী ছিল ইসলামিক মাইন্ডের, যখন শুনল হাসি মুখে ঘরে আসা সুন্নত এবং স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, তখন সে সেটার উপর আমল করতে রাজি হয়ে গেল। এবার বিবিকে একটা আমল দিল যে তোমার স্বামী যখন ঘরের দরজায় আসবে তুমি ছুটে এসে হাসি মুখে স্বামীকে স্বাগতম জানাবে, এমন ভাবে ছুটে আসবে যেন তুমি সারাক্ষণ তারই জন্য অপেক্ষায় ছিলে। দুজনকে 6 মাসের জন্য ওই বুজুর্গ এই ছোট দুটি আমল দিল, এবং 3 মাস পর সেই স্বামী স্ত্রী আবার সেই বুজুর্গের সাথে দেখা করল এবং বুজুর্গকে বলল, হুজুর, আপনার দেয়া আমল মোতাবেক আমরা আমল করেছি, আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক যে কলহ বিবাদ ছিল তা দূর হয়ে গেছে। নবীজির এমন ছোট আমল এর দ্বারাই একটা পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পেল। বুজুর্গ এভাবে আরেকটি চমৎকার উদাহরণ দিয়ে বললেন, আমার এক মুরিদ খুবই নেককার, পরহেজগার, দিনদার, তাহাজ্জুদ গুজার। সে একদিন আমার কাছে এসে অভিযোগ করতে লাগলো, হুজুর, আমার বিবি খুবই বেয়াদব। ওই ব্যক্তি বলল, আমার স্ত্রী আমার কথা শুনে না, বেপরদা চলাফেরা করে, আর নামাজ কালামও পড়ে না। এখন আমি চাচ্ছি তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে। তখন আমি আমার মুরিদকে বুঝালাম, তুমি যে পরিবেশ পেয়ে নেককার হয়েছ, তোমার বিবি কি সেই পরিবেশ পেয়েছে? আগে তোমার বিবিকে ইসলাম সম্পর্কে জানাতে হবে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানাতে হবে, তাকে পেয়ার মহব্বতের সাথে বুঝাতে হবে। তুমি যদি সারাক্ষণ মিলিটারি মেজাজ দেখাও, তাহলে তোমার বিবি তো ভাববে ইসলাম বলতে কড়াকড়ি, এতে পেয়ার মহব্বত বলতে কিছু নাই। আচ্ছা তুমি বলো, তুমি কি কোনোদিন বিবির মুখে খাবারের লোকমা তুলে দিয়েছ? সে বলল, না হুজুর, আমি তো কোনোদিন আমার বিবির সাথে একসাথে খাবারও খাইনি। তখন আমি তাকে নির্দেশ দিলাম, আজ তুমি বাজার থেকে যাবার সময় মিষ্টি কিনে নিয়ে যাবে, বিবিকে সাথে নিয়ে খাবার খেতে বসবে, আর খাবার সময় নিজ হাতে একটা মিষ্টি তোমার স্ত্রীর মুখে ঢেলে দিবে। একথা শুনে মুরিদের যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, কেননা তার অভ্যাস ছিল সারাক্ষণ মুড়ে থাকা, তিরিক্কি মার্কা মেজাজ করে রাখা। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল আর প্রশ্ন করল, হযরত, আমি নিজ হাতে বউয়ের মুখে খাবার তুলে দিব? সে আশ্চর্য হয়ে গেল। তখন বুজুর্গ বলল, তুমি একজন দিনদার ব্যক্তি, তুমি কি জানো বিবির মুখে খাবার তুলে দেওয়া এটাও নবীজির সুন্নাত? বুজুর্গ তাকে বুঝালেন যে বিবির মুখে খাবারের লোকমা তুলে দেওয়া এটাও আমার নবীজির একটা সুন্দর সুন্নত। এবার সে নবীজির সুন্নত তা শুনে রাজি হলো। আমি তাকে বুঝালাম, দিনদার লোকদের বেশি অতিরিক্ত কড়াকড়ির কারণে অনেক সময় তাদের স্ত্রীরা বাড়াবাড়ির এক পর্যায়ে গিয়ে বেদিন হয়ে যায়। কয়েক মাস পর মুরিদটি খুব হাসি খুশি মনে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? সে বলল, হুজুর, আপনার দেয়া আমল অনুযায়ী একান্ত অনিচ্ছা সত্ত্বেও কাজ করেছি
এবং এতে আলহামদুলিল্লাহ বড়ই ফায়দা হয়েছে। আমি যখন খাবার খেতে সময় হঠাৎ বিবির মুখে একটা লোকমা তুলে দিলাম। বিবি তো অবাক, তবুও লোকমা নিয়ে নিল এবং আমাকে প্রশ্ন করল, আপনি এটা কোথা থেকে শিখেছেন? তখন আমি বললাম, আজ আমি জানলাম খেতে সময় বিবির মুখে লোকমা তুলে দিয়াটা সুন্নত। এ কথা শুনে আমার বিবি খুবই আশ্চর্য হলো, আর সেদিন থেকে সে দ্বীনের প্রতি তার আগ্রহ বেড়ে গেল এবং নিজেই আমার কাছে বিভিন্ন দ্বীন সংক্রান্ত প্রশ্ন করতে লাগলো। এবং সেদিন থেকে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজের পাবন্দ হয়ে গেছে এবং কয়েক মাসের মধ্যে সেই দ্বীন সংক্রান্ত বেশ কিছু বই পুস্তক পাঠ করে বর্তমানে সে একজন নেককার, পর্দাশীলা এবং তাহাজ্জুদ গুজার রমণীতে পরিণত হয়েছে। দ্বীনদারদের ঘরের মধ্যে বেশিরভাগই দেখা যায় তাদের ঘরে আন্তরিকতা ও ভালোবাসা বেশি, কারণ দ্বীন অন্তরসমূহের জোড়া লাগায়। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মানে যারা ঈমান আনে ও নেক কাজ করে আল্লাহ তাদের দিলে মহব্বত ঢেলে দিবেন। তাই খুবই শান্তির জীবন যাপন করতে চাইলে ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ সৃষ্টি করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।